জব সার্কেল কোচিং ইনস্টিটিউটে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে আমরা ম্যাথামেটিক্সের কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। আর ম্যাথামেটিক্সের কোন কোশ্চেনগুলো, ম্যাথামেটিক্সের যে টপিক আছে সেটা হচ্ছে আজকে অ্যালজেব্রার যে প্র্যাকটিস কোশ্চেন, সেই প্র্যাকটিস কোশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করব। কোন কোন প্র্যাকটিস কোশ্চেন না, এগুলো যে সমস্ত প্রিভিয়াস ইয়ারে এসএসসি, সিপিও, সিজিএল, সিএইচএসএল, এমটিএস বা রেলের যে সমস্ত পরীক্ষা, বিগত পরীক্ষা এসেছে এবং ইম্পর্টেন্ট কোশ্চেন, সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আমি এখানে কয়েকটা কোশ্চেন আপনাদের সামনে নিয়ে এসেছি, সেই কোশ্চেনগুলো আলোচনা করব এবং তার কীভাবে সেটা শর্টকাটে করা যায় সেটার কিছু ট্রিক আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব। আসুন বন্ধুরা, শুরু করা যাক। তো অ্যালজেব্রার যে কোশ্চেনগুলো করানো হবে তার ম্যাক্সিমাম হচ্ছে আইডেন্টি বেসিস। আইডেন্টি কোনগুলো? এই যেগুলো ফর্মুলা আছে, যেমন a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, a কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা, a কিউব প্লাস বি কিউবের ফর্মুলা, সব এই ফর্মুলা বেসিসেই হবে। এই ফর্মুলার উপর বেস করে এই কোশ্চেনগুলো, এবং সেগুলো কিভাবে এই ফর্মুলাগুলোকে আমরা কিভাবে কম্বাইন করে বা ভেঙে কিভাবে সহজ করতে পারি এবং তার উপর কিভাবে কোশ্চেন হয়, সেই কোশ্চেনগুলো আমরা আলোচনা করব। তো প্রথম যে কোশ্চেনটি আমরা দেখতে পাবো সেই কোশ্চেনটি হলো যে x প্লাস 1/x ইকুয়াল টু 2 দেওয়া আছে। x প্লাস 1/x ইকুয়াল টু 2 এইটা দেওয়া আছে এবং আমাদেরকে দেখাতে হবে যে 5x কিউব প্লাস 20x স্কোয়ার প্লাস 9x প্লাস 7 ইকুয়াল টু কত। এখন আমরা যদি কোশ্চেনটার দিকে ভালো করে দেখি, তাহলে বেসিক পদ্ধতিতে যদি চেষ্টা করি, তাহলে এখানে আমাদের সবার প্রথমে বোঝা যাচ্ছে যে এক্স এর একটা মান আমাদের দরকার। এক্স এর মান জানলে তবেই আমরা সেই এক্স এর ভ্যালুটা এখানে পুট করে দিলে আমরা উত্তরটা পেয়ে যাব। কিন্তু এক্স এর যে মান সেটা বার করতে গেলে আমরা যদি যেটা স্কুল লেভেলে যেটা করেছিলাম সেটা করতে যাই, তাহলে আমরা কি করব, প্রথমে এই এলসিএম করে যেভাবে যোগ ভগ্নাংশের যোগ যেমন করে করতাম, তাহলে এটা কি দাঁড়াতো, এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 2x বা এক্স স্কোয়ার মাইনাস 2x ইকুয়াল টু 1 করে এক্স ইকুয়াল টু মাইনাস x ইকুয়াল টু মাইনাস 2 তার হোল স্কোয়ার বেরোতো সম্ভবত, x ইকুয়াল টু মাইনাস 1 তার হোল স্কোয়ার বেরোতো। তখন x ইকুয়াল টু কত বেরোতো আমাদের, x ইকুয়াল টু 1 বেরোতো। এখন আমরা যদি অত কিছু না ভেবে যদি করাতে দেখি যে এখানে বলেছে x প্লাস 1/x ইকুয়াল টু 2। এখন আমরা যদি x এর মান এখানে যদি 1 পুট করি, তাহলে দেখো এখানে 1 পুট করলে কি দাঁড়াবে, x এর মান যদি আমি 1 পুট করি তাহলে কি দাঁড়াবে, 1 প্লাস 1/1 ইকুয়াল টু 2 ইকুয়াল টু কত, ইকুয়াল টু 1 প্লাস 1/1 মানে 1 সমান 2। তাহলে দেখতে পাচ্ছি আমরা ইকুয়েশনটা এখানে x ইকুয়াল টু 1 বসালে ইকুয়েশন স্যাটিসফাই করে যাচ্ছে। অর্থাৎ এই টাইপের কোশ্চেন যখনই আসবে, x প্লাস 1/x যে 2 যখনই থাকবে, তখনই আমরা ধরে নেব যে x এর মান 1, কারণ 1 বসালে ইকুয়েশনটা স্যাটিসফাই করে যাচ্ছে। এবং x এর মান যেহেতু 1, তাহলে এর প্রত্যেকটা জায়গায় আমরা 1 বসিয়ে যাব। যেমন 5 ইন্টু 1 তার কিউব প্লাস 20 ইন্টু 1 তার হোল স্কোয়ার প্লাস 9 ইন্টু 1 প্লাস 7। এখন এখানে যদি আমরা দেখি, তাহলে 1 এর কিউব দিয়ে যদি আমরা এখানে যেভাবে দিয়েছি, তাহলে কত দাঁড়াতো, এখানে দাঁড়াবে 5 প্লাস 20 প্লাস 9 প্লাস 7 সমান কত, 5, 25, 34, 41। এইটা হচ্ছে অ্যান্সার। এখন অর্থাৎ এই টাইপের যা দেওয়া থাকবে সঙ্গে সঙ্গে আমরা সেটাকে 1 বসিয়ে দেবো। আরও একটা টাইপের কোশ্চেন এখান থেকে দেয় যে এরকম দিয়ে দিল, দিয়ে বলবে x টু দি পাওয়ার 99 বা x টু দি পাওয়ার 999 যাই কিছু একটা দিয়ে দেবে, দিয়ে তার ভ্যালু কত। এই টাইপের কোশ্চেন দিতে পারে, এখানে যা কিছু দিতে পারে, যাই দিক এইটা থাকলে আমরা ধরে নেবো x এর মান 1। অর্থাৎ এখানে যদি এইরকম কোশ্চেনটা দিত, তাহলে কি দাঁড়াতো, x এর মান আমরা 1 বসিয়ে দিতাম। এখন 1 এর উপরে যতই পাওয়ার বসাও তার ভ্যালু সবসময় একই হবে। তাহলে 1 টু দি পাওয়ার 99 কত হতো, 1 প্লাস 1/1 সমান 1 প্লাস 1 সমান 2। এটার উত্তর 2ই আসতো। তাহলে এইভাবে যদি আমরা x প্লাস 1/x দিয়ে যদি 2 বলে যে কোনো টাইপের অঙ্ক যদি দেওয়া থাকে, সঙ্গে সঙ্গে আমরা সেই ইকুয়েশন ধরে নেবো, এখানে 1 বসালে স্যাটিসফাই হয়ে যাচ্ছে এবং আমরা x এর ভ্যালু সঙ্গে সঙ্গে আমরা সেটা 1 ধরবো। এর পরে যে কোশ্চেনটা দেখবো বন্ধুরা, সেই পরবর্তী যে কোশ্চেনটা, সেই পরের কোশ্চেনটা আমরা যদি দেখি, তাহলে পরের কোশ্চেনটাও দেখবো এই আইডেন্টির উপর বেসিস করে আছে এবং সেটা অন্য একটা টাইপের। কি টাইপের সেটা আমরা দেখবো। যে কোশ্চেনটা দেওয়া আছে সেই কোশ্চেনটার আগে আপনাদের কিছু আইডেন্টি যে সূত্র, সেই সূত্রগুলো সম্পর্কে ধারণা রাখতে হবে। কি সেই সূত্রগুলো ধারণা থাকলে সুবিধা হবে, সুবিধা হচ্ছে আমরা যদি দেখি যে এই রকম যদি কিছু থাকে, যে আমরা সাধারণত জানি a প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা নিশ্চয়ই সবাই জানি। a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা হচ্ছে a স্কোয়ার প্লাস
বি স্কোয়ার প্লাস 2ab। এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab যখনই থাকবে তখন আমরা দেখতে পাচ্ছি এবার এইটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা। এই ফর্মুলাতে এখন আমরা যদি এই বি এর জায়গায় যদি এমন একটা জিনিস বসিয়ে দিতাম এ প্লাস 1/a ধরুন বসিয়ে দিলাম, ছোটোবেলায় যখন স্কুলে এরকম অঙ্ক প্রচুর থাকতো, দিয়ে তাহলে এর ফর্মুলা যদি আমরা চেষ্টা করি তাহলে কী বেরোবে, এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু 1/a। এখন এ কেটে যায়, তাহলে কি পড়ে থাকছে এখানে, এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার। এখন আমরা যদি এইটাকে প্লাস 2 আছে, এখন যদি এইটাকে দেখি তাহলে আমরা যদি এইটার ভ্যালু বার করার চেষ্টা করি তাহলে দেখবো এই 2টা এইদিকে চলে আসবে, অর্থাৎ আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সমান এ প্লাস 1/a তার হোল স্কোয়ার মাইনাস 2। এখন এইখানে কিছু একটা ভ্যালু যদি দিয়ে দিত, এ প্লাস 1/a কোনো একটা ভ্যালু যদি দিয়ে দিত তাহলে আমরা সেই কোশ্চেন সেইভাবেই দেবে কোশ্চেনগুলো। কীভাবে দিত না, যদি দেওয়া থাকতো যে কি দেওয়া থাকতো, ধরুন দেওয়া থাকলো এ প্লাস 1/a সমান পি, তাহলে আমরা কি দেওয়া হতো এখানে জিনিসটা, এখানে দেওয়া হতো এ যদি আমরা হোল স্কোয়ার করে দিতাম তাহলে এর হোল স্কোয়ার হয়ে যেত, তাহলে এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু 1/a সমানই হতো পি স্কোয়ার। এখন এ কেটে যেত, তাহলে এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার প্লাস 2 সমানই হতো পি স্কোয়ার। এখন এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সমান পি স্কোয়ার মাইনাস 2। অর্থাৎ আলটিমেটলি আমরা দেখলাম এই রকম যদি কোনো ফরম্যাট থাকে দিয়ে সেটা যদি, তাহলে আমরা তার কি দেখলাম, পি স্কোয়ার মাইনাস 2 আসে স্কোয়ার করলে। তো এইভাবে যদি কোনো অঙ্ক দেওয়া থাকে তাহলে সেটাতে আমরা একদম জেকে বসিয়ে দেবো, পি স্কোয়ার মাইনাস 2 বসিয়ে দিলে হয়ে যাবে। অঙ্ক দেখলে আমরা বুঝতে পারবেন। যেমন এখানে কোশ্চেনে যেটা অঙ্কটা দেওয়া আছে, যে কোশ্চেনে যেটা অঙ্কটা দেওয়া আছে এক্স প্লাস 1/x ইকুয়াল টু 7 হলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের ভ্যালু কত। এখন এখানে আমরা যেটা দেখছিলাম, যেটাকে আমরা পি বলেছিলাম, সে পিটা এখানে কত, সেই পিটা এখানে 7 আর 2টা তো 2 থাকবে, তাহলে এর ভ্যালু যখন জিজ্ঞেস করেছে তাহলে আমরা কি করবো, পি স্কোয়ার মানে কত, 7 স্কোয়ার করে দেবো, 7 স্কোয়ার মাইনাস 2, 7 স্কোয়ার মাইনাস 2 যদি করি তাহলে 49 মাইনাস 2 সমান 47, এইটা হবে উত্তর। এখন যদি এখানে যদি প্লাস না থেকে যদি মাইনাস থাকতো, মাইনাস থাকলে আমরা কি দেখতাম, এখানে মাইনাস হয়ে যেত, ওখানে অর্থাৎ এইখানে যদি মাইনাস হতো তাহলে এইদিকে গেলে সেটা প্লাস হয়ে যেত, তাহলে মাইনাস থাকলে সেটা হতো পি স্কোয়ার প্লাস 2 আর প্লাস থাকলে পি স্কোয়ার মাইনাস 2। এই হলো। আর একটা এইভাবে দিয়ে প্রচুর অঙ্ক করা যেতে পারে। এরপরে যে কোশ্চেনটা আসবে সেটা হলো কিউবের ব্যাপারে। এখন আমরা জানি যে এ প্লাস বি তার হোল কিউবের ফর্মুলাটা কি, এ প্লাস বি তার হোল কিউবের ফর্মুলা যদি আমরা দেখি সেটা হলো এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। এখন আমরা যদি ওই আগের মতনই দেখার চেষ্টা করি, ধরুন দেওয়া থাকলো এ প্লাস 1/a ইকুয়াল টু পি দিয়ে দিল। এখন তাহলে আমরা কি করব, এবং দিয়ে তোমাকে জিজ্ঞেস করলো এ কিউব প্লাস 1/a কিউবের একটা মান কত, তখন কি করব না, তখন যেটা করব সেটা হলো যদি নর্মাল প্রসেসে করতে যাই তাহলে আমরা দেখতে পাবো এটা ভাঙলে কি পাবো, এটাকে যদি ঘন করে দিই অর্থাৎ কিউব করে দিই, উভয় পক্ষকে কিউব করে দিলে আমরা কি পাবো, এ কিউব প্লাস 1/a কিউব প্লাস 3a ইন্টু 1/a প্লাস ইন্টু a প্লাস 1/a। এখন a কেটে গেল আর এখানে কি পড়ে থাকছে, এদিকে পি কিউব পড়ে থাকবে, এ কিউব প্লাস 1/a কিউব প্লাস 3। এখন এই যেটার ভ্যালু, এটার ভ্যালু আমাদেরকে দেওয়া আছে কত না, পি দেওয়া ছিল, তাহলে এখানে আমরা পি বসিয়ে দিতে পারবো। এর জায়গায় যদি পি বসিয়ে দিই তাহলে আমি কী পাবো, 3p, আর এদিকে পি কিউ ছিল। অর্থাৎ যদি ডাইরেক্ট আমরা দেখি যে এইটা যদি করার চেষ্টা করি তাহলে কি আসছে, এ কিউব প্লাস 1/a কিউব সমান পি কিউব মাইনাস 3p। এই ফর্মুলাটা আপনাদেরকে মনে রাখতে হবে।
অর্থাৎ একদম ডিরেক্ট এইটাই দিয়ে অঙ্ক আসবে। এবং যেটি আমরা এখানে দেখি যে আমাদের যে কোশ্চেন যেটা রয়েছে 3 নম্বর যে কোশ্চেনটা, 3 নম্বর কোশ্চেনটা কি রয়েছে, 3 নম্বর কোশ্চেনটা হচ্ছে 6 দিয়ে দেওয়া আছে। অর্থাৎ 6 বলতে পি কিউ এক্স প্লাস 1/x সমান 6, এক্স প্লাস 1/x সমান 6, এক্স প্লাস 1/x সমান 6 হলে এক্স কিউব প্লাস 1/x কিউবের ভ্যালু কত। ওইভাবেই করবো, পি কিউ মাইনাস 3p ছিল, প্লাস ছিল, তাহলে পি কত এখানে 6, তাহলে 6 এর কিউব করে দেবো মাইনাস 3 ইন্টু 6, তাহলে কী দাঁড়ালো 216 মাইনাস 18, তাহলে কত হলো 190। এটা হলো উত্তর। এখন যদি এখানে মাইনাস থাকতো বা এখানে যদি মাইনাস থাকতো, তাহলে ওই যে ফর্মুলাটি আমরা করেছিলাম পি কিউ মাইনাস 3p, ওখানে মাইনাস থাকলে প্লাস হয়ে যেত। আগের মতনই যেরকম নিয়ম ছিল সেই নিয়মই হবে। স্কোয়ারের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, তো এখানেও সেই নিয়মই প্রযোজ্য হবে। তো এইভাবে যে সমস্ত অঙ্ক আসবে আপনারা চেষ্টা করবেন একইভাবেই, একদম খুব শর্টকাট প্রসেসে সুন্দরভাবে হয়ে যাবে। এরপরে যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা হলো একটু ট্রিকি কোশ্চেন, এবং এটাও ফর্মুলা বেসের উপর ভিত্তি করে আছে। ফর্মুলাটা কি, আমরা যদি দেখি এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কি, এ কিউব মাইনাস বি কিউব বা এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি, এ কিউব প্লাস বি কিউব এর ফর্মুলা কি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই হচ্ছে একটা ফর্মুলা। আর যদি মাইনাস থাকতো, এখানে যদি মাইনাস থাকতো তাহলে এখানে হয়ে যেত মাইনাস, এবং এখানে হয়ে যেত, সরি এইটা হবে মাইনাস, আর এটাও হয়ে যেত। এই হচ্ছে ফর্মুলা। এখন যে কোশ্চেনটা দেওয়া আছে সেই কোশ্চেনটা এই ফর্মুলার উপর বেস করে আছে। কোশ্চেনটা কি দেওয়া আছে, কোশ্চেনটা একটু বড়, কোশ্চেনটা দেওয়া আছে 5x কিউব মাইনাস 81 root 3y কিউব divided by root 5x minus 3√3y, এই হচ্ছে কোশ্চেনটা। এবং দিয়ে এর কার মান বার করতে হবে, আমাদের মান বার করতে হবে। এবং এইটা ইকুয়াল টু কত দেওয়া আছে, এইটা ইকুয়াল টু দেওয়া আছে, অর্থাৎ কম্প্যারিজন দেওয়া আছে, এখানে এটা কম্পেয়ার করতে হবে, এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস সি এক্স ওয়াই, এইটা দেওয়া আছে। এবং আমাদের মান বার করতে হবে হচ্ছে 6a প্লাস বি মাইনাস √15c, এর ভ্যালুটা আমাদেরকে বার করতে হবে। তো এর ভ্যালুটা বার করার আগে আমাদেরকে ডিভাইডেড মানে তলাতে চলে আসবে, এবং এইটা ডিভাইডেড থেকে এইটাই যখন দিয়েছে এবং এখানে কিউ রয়েছে, এবং এই যে ফরম্যাটটা আমরা দেখতে পাচ্ছি স্কোয়ার আছে, একটা স্কোয়ার আছে, সঙ্গে ইনটু হয়ে আছে দুটো ভেরিয়েবল, তখন আমরা কি করব, এটা ডিভাইড করে ওই ফর্মুলাটা বসিয়ে দেবো। ডিভাইড করে কি করব, ডিভাইড কিভাবে করব, এটাকে এ বি এর ফর্মুলা যেভাবে এরা দিয়েছে সেইভাবে আনার চেষ্টা করব। অর্থাৎ এখানে আমরা কি করব, √5x তার হোল কিউব মাইনাস 3√3y তার হোল কিউব। দেখুন আমরা একই জিনিস লিখলাম, শুধু এটা কিউবের ফরম্যাটে লিখলাম, √5x মাইনাস 3√3y। এখন এটাকে যদি আমরা ফর্মুলায় ফেলি, এটাকে ফর্মুলায় ফেললে কি হবে, সিম্পল ফর্মুলা, √5x মাইনাস 3√3y, এরপর কি আসবে, স্কোয়ার √5x হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার আসবে, বি স্কোয়ার আছে তোমার এখানে 3√3 মাইনাস তোমার আসবে হচ্ছে কি দেওয়া আছে এ বি, অর্থাৎ √5x ইন্টু 3√3
ওয়াই। এবার এখানে যদি আমরা দেখি তাহলে আর তলায় ডিভাইড করে যেটা থাকবে সেটা √5x - 3√3y। এখন এই যে জিনিসটা পুরোটা এর সঙ্গে কেটে যাবে, গিয়ে পড়ে থাকবে কি এইটা, আর এইটা সমানই আমরা এর সাথে কম্পেয়ার করতে হবে এরপর। তো এইটা যদি কেটে যায় তাহলে কি পড়ে থাকছে এখানে, এখানে পড়ে থাকবে 5x² প্লাস 27y² প্লাস √15 3√15xy। এখন এটাকে আমরা কম্পেয়ার করব, কার সাথে কম্পেয়ার করব, এই যে এইটার সাথে কম্পেয়ার করব। এটার সাথে যদি কম্পেয়ার করি তাহলে আমরা এখানে পরপর ভ্যালুগুলো পেয়ে যাব। যেমন এখানে এর ভ্যালু কত, এর ভ্যালু আমরা এখানে দেখতে পাচ্ছি 5, এই যে এখানে ax², এখানে 5x², তার জন্য এর ভ্যালু 5, কারণ এইটা সমানই এইটা। এরপর বি এরটা যদি আমরা দেখি, বি আছে, বি এর সাথে কাজ আছে y² আছে, এখানে বির বদলে এখানে কি আছে 27 আছে, বেশ। এরপরে এখানে কি আছে 3√15xy, xy এখানে xy এর সাথে কি আছে c আছে, তাহলে c এর ভ্যালুটাই হচ্ছে এইটা হবে। c এর ভ্যালুটা কত, c এর ভ্যালুটা হচ্ছে 3√15। এইবার এই যে ভ্যালুটা আমরা পেলাম, এই ভ্যালুটা আমরা এইখানে বসিয়ে দেবো, অর্থাৎ এ বি সি যে কথাগুলো বলা আছে সেই ভ্যালুগুলো আমরা এখানে পুট করে দেবো। পুট করে দিলে কি দাঁড়াবে, আমরা পুট করে দিলে দেখতে পাবো এর ভ্যালু আমরা কত পেয়েছি, এর ভ্যালু 5 পেয়েছি, তাহলে 6 × 5 প্লাস বি এর ভ্যালু কত, বি এর ভ্যালু 27 মাইনাস দিয়েছে √15c, তাহলে সি এর ভ্যালু কত, সি এর ভ্যালু 3√15 আর এখানে কত অলরেডি একটা 15 আছে, সেটা অবশ্যই ইন্টু হয়ে যাবে, 6 × 5 = 30 আর এটা 27 মাইনাস √15 কত হয় 15, 3 × 15 45, তাহলে 30 আর এদিকে 57 হচ্ছে -45 = 12, অ্যান্সারটা বেরিয়ে গেল। তো এইটা এখন দেখে মনে হচ্ছে বড়, কিন্তু যখন বারবার প্র্যাকটিস করা হয়ে যাবে তখন এটা খুব ইজিলি বেরিয়ে যাবে। এই ভ্যালু আপনারা ওখান থেকে দেখেই বুঝতে পারবেন যে এইটা এ, এইটা বি, এইটা সি, দেখেই বোঝা যাবে। অর্থাৎ এই কোশ্চেনগুলো এখন যেমন সিজিএল বা এসএসসি সিপিও যে গ্র্যাজুয়েট লেভেলের কোশ্চেন সেখানেও দিচ্ছে এবং সিএসএসসি লেভেলেও দেখা যাচ্ছে। এরপরে যে কোশ্চেনটা বন্ধুরা, সেই কোশ্চেনটা রয়েছে, সেই কোশ্চেনটা খুব ছোট একটি অঙ্ক এবং সেটা খুবই সুন্দর অঙ্ক, কিন্তু আমরা পরীক্ষায় যেটা আসবে সেভাবে করার চেষ্টা করব। কি আছে অঙ্কটা, x + y = 12 আর x y = 27। আর একটা কথা বলা আছে যে x > y, অর্থাৎ এদের যে ভ্যালু হবে সেটার মধ্যে এক্সটা বড়, এবং এটা থেকে কি মান বার করতে হবে, আমাদের মান বার করতে হবে x³ - y³ এর মান বার করতে হবে। এখন আমরা যদি ট্র্যাডিশনাল মেথডে করতে যেতাম তাহলে কি করতাম, সবগুলোকে হোল কিউব করে দিতাম, উভয় পক্ষকে এই ইকুয়েশনটা উভয় পক্ষকে হোল কিউব করে এই যে x y এর ভ্যালুটা এ থেকে কাজে লাগিয়ে আমরা এই ভ্যালুটা আনার চেষ্টা করতাম। কিন্তু যেহেতু আমাদের কম্পিটিটিভ পরীক্ষায় বসবো এবং যেখানে টাইমটা খুব শর্ট, সেই শর্টকাট মেথডে করার জন্য আমাদের কিছু প্রসেস আছে। এই প্রসেসটার মধ্যে যেমন এমন কোন সংখ্যা আছে যেটা যোগ করলে 12 এবং গুণ করলে 27 হবে। আমরা যদি দেখি যে 9 × 3 যদি গুণ করি তাহলে 27, যদি যোগ করি তাহলে 9 + 3 হয়ে যাচ্ছে 12। এখন এবং এখানে তাহলে বড় মান কোনটা হবে, x এর মান হবে 9, কারণ আমাদের বলাই আছে যে x > y। তাহলে এখানে আমরা সেইভাবে কি বসাবো, x এর ভ্যালু 9 বসিয়ে দেবো আর y এর ভ্যালু বসিয়ে দেবো। তাহলে 9 এর কিউব মাইনাস 3 এর কিউব, তাহলে কি দাঁড়ালো 9 এর কিউব 729, 3 এর কিউব 27, এখানে বিয়োগ করলে আমরা কত 702। এটা হলো উত্তর। অর্থাৎ এই প্রসেস করলে মুখে মুখেই অঙ্কটা হয়ে যাবে, আর কিছুই লাগবে না। এরপরে যে কোশ্চেনটা আমরা দেখবো সেই পরের কোশ্চেনটাও খুব ভালো অঙ্ক এবং সেই পরের কোশ্চেনটাও বিগত পরীক্ষায় 2-3 বার এসেছে এবং পরেও আসার সম্ভাবনা রয়েছে। সে অঙ্কটা কী রয়েছে এবং সেটা হচ্ছে ইকুয়েশন বেসিস। এখন তার আগে কিছু কথা বলে নেওয়া যাক। আমরা জানি যে কোনো একটা ইকুয়েশনে যতগুলো চলরাশি থাকে অর্থাৎ ভেরিয়েবল থাকে, সেই ভেরিয়েবলগুলো মান বার করতে গেলে আমাদের কি করতে আর একটা ইকুয়েশন লাগে।
সেই ইকুয়েশন দিয়ে আমরা কি করি, সেটাকে সমাধান করে সেই মানটা বার করার চেষ্টা করি। এখন যে কোনো ইকুয়েশন দিলে, দুটো ইকুয়েশন, তিনটে ইকুয়েশন যাই দিক, আমরা কি মান বার করতে পারবো না? তার কিছু শর্ত আছে। শর্তটা কি, যে নাম্বার অফ ভেরিয়েবল অর্থাৎ যতগুলো চলরাশি আছে সেইগুলো যদি নাম্বার অফ ইকুয়েশনের থেকে কম বেশি হয়ে যায়, তাহলে আমরা সেইগুলোতে বেশি হয়ে যায়, তাহলে আমরা সেইগুলোতে কি করতে পারবো না, ওই মানগুলো বার করতে পারবো না। অর্থাৎ সেখানে একটা ধরে নিতে হবে এক্সট্রা টাইপের আছে। এবং এখানেও যদি আমরা অর্থাৎ ইকুয়েশনগুলো যদি চেষ্টা করি, তাহলে ধরুন এ এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড সমান 0, এই একটা ইকুয়েশন। এখানে এই এক্স ওয়াই জেড এগুলো সবগুলোকে আমরা বলবো ভেরিয়েবল। এখন এখানে কোয়ার্টার তাহলে ভেরিয়েবল আমরা দেখতে পাচ্ছি 3টে। এখন এটা এ বি যদি বলো, এ বি যদি আমরা আরো সহজ করে বোঝানোর চেষ্টা করি, তাহলে এখানে বললাম 5x প্লাস 4y প্লাস 3z সমান 0। অর্থাৎ এক্স ওয়াই এবং জেড এটা হলো চলরাশি। এখন যদি আমরা এগুলোর মান বার করার চেষ্টা করি, তাহলে যদি আমরা এখানে কটা ইকুয়েশন দিলে তাহলে দিয়ে থাকলে তবেই আমরা এই তিনটেরই একটা নির্দিষ্ট মান পাবো, সেটা হচ্ছে 3টে, কারণ এখানে 3টে ভেরিয়েবল আছে। এখন অর্থাৎ কোনো ইকুয়েশনে যদি নাম্বার অফ একটা অঙ্কে যদি দেখি যে আমরা নাম্বার অফ ভেরিয়েবল নাম্বার অফ ইকুয়েশনের থেকে বেশি আছে, তাহলে বুঝতে হবে যে আমরা ওই যে ভেরিয়েবল যেটা যতটা বেশি আছে সেইগুলোকে নিজের ইচ্ছা খুশির মতো একটা মান বসিয়ে সমাধান করতে পারবো। যেমন এখানে যে কোশ্চেনগুলো দেওয়া আছে সেই কোশ্চেনগুলো দেখি। প্রথম যে কোশ্চেনটি আমরা দেখতে পাবো সেটি হলো এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ডিভাইডেড জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই এর মান কত, এটার মান আমাদের বার করতে হবে। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে কটা ইকুয়েশন, একটাই ইকুয়েশন, এবং সঙ্গে তার ভেরিয়েবল কটা আছে, 3টে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি দুটো ভেরিয়েবল এক্সট্রা আছে, এই দুটো ভেরিয়েবলকে আমরা ধরে নিতে পারবো। এখন কিভাবে ধরারও কিছু প্রসেস আছে, সেটাকে আমাদের অঙ্কের পদ্ধতিতে দেখতে হবে। যেমন এখানে যদি আমরা এটাকে একটু ভেঙে দেখার চেষ্টা করি, তাহলে কি হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই হবে জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। এখন কোনো এইরকম কোনো ইকুয়েশনের তলাতে আমরা যদি দেখি যে 0 চলে আসে, তাহলে আমরা সেটাকে বলবো অসঙ্গত। অর্থাৎ এই অসঙ্গত আমাদের সমাধান করা যাবে না। তাই আমাদেরকে এই ভ্যালুগুলো এমনভাবে পুট করতে হবে যেন এখানে কোনো সময় 0 না আসে। এইটা হচ্ছে মেন এবং সবথেকে গুরুত্বপূর্ণ শর্ত, যেটা হলে তলাতে আমরা 0 আনা যাবে না। অর্থাৎ এমন মান এখানে ধরতে হবে যেন তলাতে কোনোভাবে 0 না আসে। তা আমরা যদি এখানে বললাম দুটো ভেরিয়েবল এক্সট্রা আছে, এখন যদি আমরা দুটো ভেরিয়েবলের মান যা করতে পারি, প্রথমে আমরা সবসময় চেষ্টা করি 0 ধরার সুবিধা হয়, কিন্তু এখানে 0 ধরে দেখতে হবে যাতে এটা যেন স্যাটিসফাই করে, অর্থাৎ যেন অসঙ্গত না হয়ে যায়, অর্থাৎ তলায় 0 না চলে আসে। আমরা যদি এখানে ওয়াই এর মান 0, জেড এর মান 0 ধরি, তাহলে এক্স এর মানও 0 চলে আসবে। তাহলে এক্স এর মান যদি 0 ধরি, তাহলে সব কিছুর মানই দেখলাম 0 চলে এলো, অর্থাৎ এটা হবে না। তাহলে আমরা কি ধরতে পারি, এটাকে আমরা +1 ধরতে পারি, এটাকে -1 ধরতে পারি, 0, এটা এক্স আছে, তাহলে এটা কি দাঁড়াবে, এটা কেটে গেল। তাহলে এক্স এর মান 0, ওয়াই এর মান আমরা +1, জেড এর মান -1, এইটা আমরা পেলাম। এখন এইটা এখানে বসিয়ে দিলে যেটা উত্তর চলে আসবে সেটা বসিয়ে দেওয়ার চেষ্টা করি। এক্স এর মান 0, অর্থাৎ এখানে আমরা 0 বসিয়ে দিলাম, তাহলে 0 স্কোয়ার মানে 0। তারপর ওয়াই এর মান হচ্ছে 1 স্কোয়ার প্লাস জেড এর মান হচ্ছে -1 বাই আবার জেড এর মান -1 মাইনাস এক্স এর মান হচ্ছে 0 কিন্তু ওয়াই এর মান হচ্ছে 1। তাহলে উপরে কি দাঁড়ালো, 1 + 1, আর নিচে কি দাঁড়ালো, 1 - 0, তাহলে কি দাঁড়ালো 2/1 সমান 2। এটা হলো উত্তর। অর্থাৎ এখানে যে আমরা দেখলাম যে নাম্বার অফ, এইটা হচ্ছে মেন শর্ত, যে নাম্বার অফ ইকুয়েশনের থেকে যদি নাম্বার অফ ভেরিয়েবল বেশি হয়, তাহলে আমরা যে বেশি যতগুলো থাকবে সেটাকে ধরতে পারবো। এবং ধরার একটা শর্ত হচ্ছে এইটা, যেন কোনো সময় যেন এরকম ইকুয়েশনটা অসঙ্গতর দিকে না চলে যায়, সেটা আমাদের দেখতে হবে। এটা হচ্ছে মেন শর্ত। এর পরবর্তী যে কোশ্চেন, সেটা এই টাইপেরই কিছুটা, সেটা দেখার চেষ্টা করি। সেটা হচ্ছে আগের টাইপের যে অঙ্কটা ছিল, অর্থাৎ 9 + 3 দিয়ে 12, 9 × 3 27 যেটা হয়েছিল ওই টাইপের। এখানে দিয়ে দিয়েছে আপনার
এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 7 আর এক্স ওয়াই সমান 10, এক্স প্লাস ওয়াই সমান 7, এক্স প্লাস ওয়াই সমান 10 হলে 1/x³ প্লাস 1/y³ এর মানটা কত? এখন এইটা করার জন্য আগে সেই পদ্ধতি দেখুন, 5 আর 2 যদি আমি ধরি, 5 + 2 7, 5 2 10, স্যাটিসফাই করে গেল। এখানে আমরা বসিয়ে দেবো, আর কোনো দিকে দেখার দরকার নেই। তাহলে কি হবে? 1 এটা কত ছিল? 5 ধরেছিলাম এক্স এর ভ্যালু, 5 এর কিউব প্লাস 1/2 এর কিউব। তাহলে কি দাঁড়ালো? 1/125 প্লাস 1/8। এখন এটাকে আমরা যদি করি তাহলে দেখবো 96,000 আর এখানে কত পাবো? এখানে পাবো 8 প্লাস 125 মানে 133/। তাহলে এর উত্তরটা কি দাঁড়াবে? 0.1। তাহলে আগের মতো করে এইভাবে আমরা ধরে নেব, এইভাবেই দেবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাবে যে এইভাবে বসালে হবে। যদি না হয় তখন কি করতে হবে? যদি না হয় তখন আর কিছু করার নেই, তখন আপনাকে সূত্র ফেলতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। এরপরের যে কোশ্চেনটা, এরপরের কোশ্চেনটা একইভাবে হবে। কি আছে? AB প্লাস BC প্লাস CA সমান 8। আরেকটা কি দেওয়া আছে? আরেকটা দেওয়া আছে A প্লাস B প্লাস C সমান 12 হলে কার মান বার করতে বলেছেন? A² প্লাস B² প্লাস C² এর ভ্যালু আমাদেরকে বার করতে হবে। অর্থাৎ এখানেও আমরা যদি খেয়াল করে দেখি তাহলে দেখবো যে নাম্বার অফ ইকুয়েশনের থেকে নাম্বার অফ ভেরিয়েবল বেশি আছে। কটা বেশি আছে? এখানে আমার ইকুয়েশন আছে কটা? দুটো। ভেরিয়েবল কটা আছে? A B C, অর্থাৎ 3টে। তাহলে আমরা আমাদের যে কোনো একটাকে আমরা ভ্যালু পুট করতে পারবো। আমি বললাম 0 ধরলে বেশি সুবিধা হয়, কিন্তু একটা দেখতে পারলাম যে যেন এইটা অসঙ্গত না হয়। তো এটা অসঙ্গত হওয়ার কোনো চান্সই নেই, তো আমরা এখানে 0 বসাতেই পারি। এবার যদি সি এর ভ্যালু বা বি এর ভ্যালু বা এ এর ভ্যালু যে কোনো একটা 0 ধরলাম, যদি আমরা সি এর ভ্যালুকে 0 ধরি তাহলে দেখবো এটা 0, এটা 0, আবার এখানেও 0 হয়ে যাচ্ছে, আর এই পোর্শনটা এটা 0 হয়ে যাচ্ছে। অর্থাৎ আমাদের তখন তার শুধুমাত্র A² প্লাস B² এর মান বার করলেই অঙ্কটার উত্তর চলে আসবে। আমাদের হাতে কি কি আছে? A প্লাস B সমান 12, A B সমান 8। তাহলে A প্লাস B সমান 12টাকে যদি আমি উভয় পক্ষে বর্গ করে দিই, A প্লাস B সমান 12 আছে, বর্গ করে দিলাম। বর্গ করে দিলে কি দাঁড়াবে? A² প্লাস B² প্লাস 2AB সমান হচ্ছে 144। এখন এই যে এ বির মান আমরা 8 দেওয়া আছে, আর তার A² প্লাস B² প্লাস 2 × 8 সমান 144। এখন এখানে যদি দেখি তাহলে কি দাঁড়াবে? A² প্লাস B² প্লাস 16 সমান 144। তাহলে A² প্লাস B² সমান 144 মাইনাস 16 সমান 128। অর্থাৎ এখানে শুধুমাত্র ওই একটা বেসিসের উপর ভিত্তি করে অঙ্কটা হলো যে যতগুলো ইকুয়েশন তার থেকে নাম্বার অফ ভেরিয়েবল বেশি বা কম আছে কিনা সেটা দেখতে হবে। এরপরে যে কোশ্চেনটি লিখবো সেটি আপনারা বাড়ি থেকে করে উত্তর কমেন্ট বক্সে লিখে দেবেন, এবং যদি কোনো অসুবিধা হয় সেটা জানাবেন, পরে সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। সেটা অঙ্কটা আছে A² প্লাস B² প্লাস C² সমান 21। আরেকটা কি দেওয়া আছে? অ্যান্ড A প্লাস B প্লাস C সমান 7 হলে আপনার মান কার মান বার করতে হবে? দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ AB প্লাস BC প্লাস CA সমান কত? এর উত্তরের অপশনগুলো যদি বলে দিই তাহলে অপশনগুলো দাঁড়াবে আপনার 16, অপশন বি দিলাম 14, অপশন সি দিলাম 12, অপশন ডি দিলাম 18।
তো এটাও সেই কিন্তু একইভাবে দেখুন নাম্বার অফ ইকুয়েশন নাম্বার অফ ভেরিয়েবলের ভিত্তি করেই হবে। তো এর পরবর্তীতে আমরা আবার পরের ক্লাসে যখন হাজির হব তখন আমাদের আরও কিছু কোশ্চেন নিয়ে আসার চেষ্টা করব যেগুলো আপনাদের হেল্পফুল হবে। পরবর্তী যেখানে অ্যাডভান্স ম্যাথ যেখানে থাকবে, অ্যালজেব্রার একটা বিশাল কোশ্চেন সেখানে আসে এবং সেখানে এই ধরনের কোশ্চেন আপনারা দেখতে পাবেন এবং আপনাদের আশা করি অনেক হেল্পফুল হবে। ধন্যবাদ।